হ্যালো গাইস, সুব্রদাস চ্যানেলে তোমরা সবাইকে জানাই স্বাগত। গাইস, এই যে দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি, সোনামাও রেডি হয়ে গেছি। আমরা এখন ঘুরতে যাব। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, সেটা এখন সারপ্রাইজ থাক। তাহলে চলো যাওয়া যাক, দেখি আমরা এখন কোথায় ঘুরতে যাচ্ছি। তাহলে চলো আমাদের সাথে সাথে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সোনামার বাবা খুব খুশি মনে ডান্স করছে। আমরা এই জায়গার মধ্যে আসার পরেই দেখলাম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন তো সিজনে এইরকমই, যখন খুশি তখন বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর যেই বৃষ্টিটা একটু কমেছে, তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ জল জমে আছে, আর রাস্তাটা ভীষণ, সবটা রাস্তা না, কিছু কিছু জায়গায় ভীষণ বাজে ছিল। এই রাস্তা দিয়ে যেতে আমাদের খুব কষ্ট হয়েছে, আমাদের না শুধু যারা গিয়েছে ওই জায়গাটার মধ্যে সবারই কষ্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমরা শেষ পর্যন্ত চলে এলাম। আমি তোমাদেরকে যা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছিলাম, এটা হচ্ছে সিপাহীজলা জুলজিক্যাল পার্ক। এটা আমি তোমাদেরকে আগে বলিনি, কারণ আগে বললে তোমরা জেনে যেতে, এখন বলেছি। কেমন লাগলো আমার সারপ্রাইজটা অবশ্যই কমেন্টে জানাবে। এই জায়গাটা এতটাই দুর্দান্ত ছিল, সোনামার তো খুব ভালো লেগেছে, ইভেন আমাদেরও খুব ভালো লেগেছে। এই জায়গাটাই এরকম সবারই ভালো লাগবে, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই ভালো লাগবে, কারণ প্রকৃতি যেমন এখানে নিজের হাতে এই জায়গাটা সাজিয়েছে, এই রকম ছিল। তারপর আমরা ভিতরে প্রবেশ করেছি। এই যে দেখতে পাচ্ছ সোনামা খুব খুশি হয়েছে। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে ছিল হরিণ আর বানর এই জুলজিক্যাল পার্কের মধ্যে ভীষণ পরিমাণে ছিল, মানে প্রত্যেকটা জায়গার মধ্যেই বানর ছিল। তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে হচ্ছে টাইগার আছে, তোমাদেরকে আমি টাইগারটা খুব সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছ টাইগারটা ওই ঘরটা থেকে বেরিয়ে এসেছে, এই সামনের দিকে আসছে। সোনামা তো এটাকে দেখে খুব খুশি হয়েছে। তারপর আমরা আস্তে আস্তে চলে যাব লায়নের কাছে। এই যে লায়নটা তো খুবভাবে গর্জন করছিল। তারপর আমরা যে সামনে ওইখানে গেলাম, যাওয়ার পর ওইটাও তখনও গর্জন করছিল। সোনামা খুব খুশি হয়েছে, কারণ এগুলি তো সোনামা বইয়ের মধ্যে দেখেছে, ফার্স্ট টাইম রিয়েল দেখেছে, তাই সোনামার কাছে ওগুলি খুব ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। তারপর এই যে দেখতে পাচ্ছ মাংকি ওইখানে প্রচুর পরিমাণে ছিল। সোনামা মাংকিগুলোকে বলছিল এখানে মাংকিগুলো আমাদের দেখে একটু দূরেই চলে গেল। আর বিশ্বাস করবে না, ওই জায়গার মাংকিগুলো খুব ভালো, গাছের ডালে তো বসে থাকে, কিন্তু কারোর উপরে জাম্প করে না। এটা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তারপর আস্তে আস্তে আমরা ওই জায়গার মধ্যে আরও কিছু, এই যে দেখতে পাচ্ছ হরিণগুলি, এই যে তোমরা দূর থেকে এই যে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ কি না অবশ্যই কমেন্টে জানাবে। হরিণগুলোকে আমি দেখানোর চেষ্টা করেছি। সোনামাকে আমি কুলে নিয়ে দেখাচ্ছিলাম হরিণগুলোকে, এগুলি তো একটু দূরে। তারপর সোনামাকে একটু জল খাইয়ে দিলাম। এইখানে দেখো মাংকি বসে আছে। মাংকিগুলি, সোনামা বলছিল যে মাংকিগুলিকে ধরবে, এগুলি তো ধরা যায় না, সোনামা তো ছোট্ট, বুঝতে পারে না। তারপর সোনামা হাঁটতে হাঁটতে এই যে অনেকটা পথ হেঁটেছে, খুব টায়ার্ড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ও আর হাঁটতে পারছে না। তারপর এইখানে দেখো গাছের ঢালের মধ্যে ভল্লুক বসে আছে। তারপর এইভাবে আমরা চারিপাশটা মোটামুটি দেখেছি, সবটা দেখা সম্ভব হয়নি, এতটা রাস্তা ছিল, সোনামাও হাঁটতে পারছে না। তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসলাম। কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আবারও বলছি, তোমরা অবশ্যই ত্রিপুরার মধ্যে এই জুলজিক্যাল পার্কটা এসে একবার ঘুরে যাবে।